আমাদের অস্ত্র হচ্ছে তো নেই, মনে করেন যে এখন হাতের মাথায় লাদনা লাঠি বাঁশ যা পাবো আগার দিকে ওদের সাথে এটা নিয়ে আমরা প্রস্তুত আছি যে কোনো সময় ভিড়ার জন্য। ওরা যেন কোনোভাবে যেন লোক না ঠেলতে পারে আমাদের বাংলাদেশে। আমরা যে কোনো সময় বিজিবির সাথে বিজিবিকে সাথে করে নিয়ে আমরা ওদের সাথে সর্বসহযোগিতায় আমরা প্রস্তুত আছি। আমরা সব সময়ের জন্য আছি ওখানে, এখানে আছি সকাল 6টা থেকে এখানে আছি, এখন পর্যন্ত আমরা রয়েছি, লাস্ট পর্যন্ত আমরা থাকবো এখানে আর শেষ পর্যন্ত আমরা দেখবো। পুশিং করেছে এই বিষয়টা তো আমরা মেনে নিতে পারছি না। হ্যাঁ, তাদের একটা সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী যদি রুলস অনুযায়ী যদি আমাদেরকে পাঠানো হয় বা দেওয়া হয় তাহলে আমরা গ্রহণ করব। এখন যদি অবৈধভাবে তাদেরকে ঠেলে আমাদের জোরপূর্বক আমাদেরকে এখানে পাঠিয়ে দেওয়া হয়, ঠেলে গুঞ্জে পাঠিয়ে দেওয়া, তাহলে কোনোভাবে তো আমরা এটা নিতে পারছি না, নিতে পারবো না। হ্যাঁ, সিস্টেম অনুযায়ী ম্যানুয়াল অনুযায়ী যদি তারা দিতে চায় যে বাংলাদেশের নাগরিক ওখানে বসবাস করতেছে বা এইভাবে যদি সিস্টেম অনুযায়ী আমাদেরকে দিতে চায় তাহলে হয়তো আমরা সরকারিভাবে নিতে পারি। কিন্তু এই জোরপূর্বকভাবে তারা যে এই যে পুশিং করে ঠেলে পাঠাই দিচ্ছে, এইভাবে আজকে পাঠাবে, হয়তো আগামীকালকে পাঠাবে, তারপরেও পাঠাবে, এই সিস্টেমগুলো তো আমরা মেনে নিতে পারছি না। এগুলো আমরা কোনো মতেই আমরা নেব না। এবং তারা যদি জোরপূর্বকভাবে পাঠানোর চেষ্টা করে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব এবং চেষ্টা করব বিজেপির সাথে, যাতে করে তারা আমাদের বাংলার মাটিতে না ঢুকতে পারে। ভারত যে আমাদের উপরে একটা দোষ চাপাচ্ছে যে বাংলাদেশের মুসলমান নাকি হিন্দুদের উপরে অত্যাচার জুলুম করছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তারা আমাদের দেশে শান্তি শৃঙ্খলভাবে যেমনভাবে নাগরিক বসবাস করে তারা আমাদের সাথে বসবাস করছে, এখানে তাদের প্রতি আমাদের কোনো জুলুম নাই, অত্যাচার নাই। এমনকি আমরা ইতিমধ্যে দেখি যে কিছু কিছু হিন্দু সনাতনী তারাও বলেছে যে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছি, এখানে কোনো বাংলাদেশের মুসলমান আমাদের উপরে চাপ সৃষ্টি করেনি। এইটার পরও আজকে বিজেপি উগ্রবাদী হিন্দুরা তারা আমাদের দেশে ক্ষতি করার চেষ্টা করছে।